কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ছে এই মুহূর্তে, যে হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমান হতে হবে তাহাদেরই সবারই সমান। সাধারণ ভাই ওইরকম লোক না যে বাড়ি মেয়েদের তুলে এনে দেবে। সাধারণ ভাই আমাদের যে এমনি মহিলারা যা বিপদে পড়ে উদ্ধার করে, যা সংসার যদি না হয় তাদের সংসার করে দেয়। শুভেন্দু অধিকারী ওখানে টাকা খাবিয়ে করিয়েছে। ওনার ব্যক্তিগত আক্রোশ করলো শাহজাহানকে। বিজেপির যে প্রার্থী রেখাপত্র তাকেও 2000 টাকা দিয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। সন্দেশখালী সরগরম, তোলপাড় গোটা রাজ্য। অভিযোগ পাল্টা অভিযোগ, একের পর এক ভিডিও ফাঁস। কিছুদিন আগে একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে সন্দেশখালী 2-এর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন যে বিজেপির শুভেন্দু অধিকারী নাকি মাত্র 2000 টাকার বিনিময়ে মেয়েদের দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। সত্যিটা কি সেটা জানতে আবারও চলে এসেছি সন্দেশখালীতে। সত্যিটা জানতে থাকুন পাপিয়ার সাথে। আচ্ছা দাদা, সন্দেশখালীতে যেটা বলা হচ্ছে যে অভিযোগ করা হয়েছে যে মেয়েদের নাকি রাত্রিবেলা তুলে নিয়ে যেত, শাহজাহান ভাই তুলে নিয়ে যেত, তাদের বাহিনী তুলে নিয়ে যেত, এটা কি বলবেন? এটা ভুল ধারণা। ওরকম না, উনি খুব ভালো। এরকম নয়, কিন্তু এটা যে খবর হচ্ছে, এটা যে সবাই বলছে, তো আপনারা মানতে পারছেন না কেন? মানতে পারছি না, ওনাকে তো ওরকম কোনোদিন দেখিনি, কেউ বলতেও পারবে না। আমরা কোনোদিন এই এলাকায় বাস করতেছি, আমরা কোনোদিন শুনিনি, এখন তো গুজব কথা শোনাচ্ছে। হয় মনে করতেছে এধারেকার এলাকার ভোট পায় না, মনে করতেছে সাধারণের যদি ধরে লে যায় মিথ্যে করে বদলাম দেয় তাহলে এইসব ভোটগুলো পাবো না। এরা কোনোদিন বিশ্বাস করা যাচ্ছে না। কেন সাধারণ ভাই ওইরকম লোক না যে বাড়ি মেয়েদের তুলে এনে দেবে। কেন গরিব মানুষের অনেক দেখে, সুবিধে অসুবিধে সমস্ত কিছু সাধারণ ভাই দেয়। সাধারণ ভাই এখান থেকে লেপকে দেওয়ার জন্য, যাতে না ভোটে না উঠতে পারে, লেপকে দেওয়ার জন্য ওর এই গরিব অসহায়ের কোনো সমস্যা হলে, কোনো কন্যা দায় বা কারো কোনো সমস্যা, চিকিৎসা করতে পারছে না, কেউ কন্যাদায় করতে পারছে না, কেউ দেখা যাচ্ছে অনেক রকম ইনজুরি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট কেস হয়ে যায়, ঘটে যায়, সেসবগুলো হলে উনি পাশে থাকেন, আর্থিক দিক থেকেও সাহায্য করেন এবং বিভিন্ন রকম সুপরামর্শ দিয়েও সাহায্য করেন। কারণ এখানে টিএমসি পার্টিরা এখানে সবথেকে শক্তিশালী। এখানে আরও অন্যান্য পার্টি যেরকম বিজেপি, ওনাদের এখানে কোনো জায়গা নেই। ওনারা জায়গা তৈরি করার জন্য আমাদের ভাইয়ের নামে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে, বা ওইসব আপনারা যা বলছেন মহিলাদের টেনে নিয়ে যেত, এইসব এটা ওটা বলে ওনাকে মানে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী করিয়েছে। শুভেন্দু অধিকারী ওখানে টাকা খাবিয়ে করিয়েছে। সব সাজানো নাটক, সব শুভেন্দুর নাটক। আগে থাকতেই জানি আমরা, শুভেন্দু সব করাচ্ছে। যে ভিডিওটা দেখা যাচ্ছে, আপনাদের গঙ্গাধর কয়াল বলেছে যে এটা নাকি শুভেন্দু অধিকারী মেয়েদেরকে টাকা দিয়ে বলিয়েছে এই কথাগুলো। গঙ্গাধর কয়াল এটাই বলছে, কিন্তু এখন উনি বলছেন এটা নাকি মিথ্যে, উনি নাকি এসব কিছু বলেননি। তো হয়েছে, আমরা দেখতেছি ফোনে সব। আপনার ওই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে, ওই ভিডিওটা সত্যি না মিথ্যে ভিডিও? সত্যি এখন দেখা যাচ্ছে। তাই এটা সকলাই কম বেশি গ্রামের মানুষ জানে। কিছু কিছু বাইরের মহিলারা এসে এইসব মুখ ঢেকে অনেক কিছু করেছে যাতে সাধারণ ভাই শাস্তি হোক। এটা পার্টির জানে, বিজেপি ক্ষমতায় আসলে তাদের একটা টাকা পয়সা দিয়েছে, তারা যেভাবে মোটামুটি ক্ষমতায় যাতে আসতে পারে সেই ধান্দায়। শুভেন্দু বাবুর ব্যাপার, ওনার ব্যক্তিগত আক্রোশ করলো শাহজাহানকে। ওটা ব্যক্তিগত আক্রোশ। আর সেটা কি এই ভোটের জন্য? কিছুটা ভোটের জন্যই করলো। ভোটে আসে শুভেন্দু বাবুরা, ভোটের সময় আসে, সিজনে আসে, হাঁস পাখির মতো আসে, আবার সিজনের পাখি সিজনে উড়ে চলে যায়। পৌষ যখন হয়ে যায়, মাঘ যখন হয়ে যায়, তখন আবার পাখিগুলো উড়ে চলে যায়। কোথায় চলে যায় আমরা খোঁজ পাই না। শুভেন্দু অধিকারী 2000 টাকা করে দিয়েছে। কেন আমাদের বিজেপির যে প্রার্থী রেখাপত্র তাকেও 2000 টাকা দিয়েছে। কেন ভিডিও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেটা সঠিক। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন যে এটা হতে পারে না? কেন শেখ শাহজাহান আমরা জানি, তার কাছে মানুষ গেলে, তার যে কোনো মা বোনেরা গেলে তার যে পরিষেবা, তার যে দুঃখ কষ্টর কথা তার ভাইকে বললে সঙ্গে সঙ্গে কাজ হতো। বা সে এই ধরনের লোক না, কোনো মহিলাদের অত্যাচার করেছে বা কোনো এই ধরনের কোনো আমরা শুনি না। আমরা সন্দেশখালীর মানুষ,
আমরা জীবনে কোনোদিন শুনিনি, ও তো পুরো ফেক। প্রত্যেক মায়েদেরকে তারা 2000 টাকা করে দিয়েছে, মোবাইল দিয়েছে, সেটা ওদের দলেরই নেতা তো স্বীকার করেছেন এবং শুভেন্দু অধিকারীর মদত আছে সেটা নিজে মুখে স্বীকার করেছে। সন্দেশখালীর এই ঘটনাটা যে মিথ্যা বা চক্রান্ত করে ঘটানো হয়েছিল, সেটা আন্দোলন শুরু হয়েছে তখন থেকেও মানে প্রত্যেকটা জায়গায় আমি বলার চেষ্টা করেছি। গঙ্গাধর কয়াল বলছে ওইটা নাকি ফেক ভিডিও, ওটা কোনোভাবেই নাকি সত্যি ভিডিও নয়, কি বলবেন? দেখুন, মানুষ যখন ধরা পড়ে যায় সত্যটাকে চাপার চেষ্টা করলে অনেকগুলো মিথ্যা বলতে হয়। ও এখন সেই মিথ্যার জায়গায় দাঁড়িয়ে গেছে। আমার ওই কাকুরি গলা ওটা, আমার সঙ্গে যখন কথা বলে হাসি মুখে কথা বলে যায়, কি পিকাই ভালো আছো, আমি বলি হ্যাঁ। গঙ্গাধর কয়াল তো আপনাদের প্রতিবেশী, আপনারা সামনেই দেখে থাকবেন, তো সামনে থেকে দেখেছেন যে লোকটাকে, তাকে ভিডিওটায় দেখছেন। গঙ্গাধর কয়াল নিজে বলছে ভিডিওটায় উনি নন, ওনাকে টেকনোলজির মাধ্যমে এটা করা হয়েছে, ফেক। আপনি তো সামনে থেকে গঙ্গাধর কয়ালকে চেনেন, কি বলবেন? ভিডিওটা সত্যি, তার কারণ হচ্ছে ওনার বাড়ি তো আমরা জানি, আমার পাশের বুথে ওনার বাড়ি, তো ওনাকে জানি। এবং ওনার যে ছবিটা দেখা গেছে যদি বলে ফেক বা এটা ভুল, সেক্ষেত্রে ওনার বাড়ির যে চেয়ার, খাটের উপরে যে মাদুর বিছানো আছে, কাঁথা বালিশ রাখা আছে, এগুলো তো ফেক হতে পারে না, এগুলো তো সত্য। ভিডিওটা ভালো করে 32 মিনিটের ভিডিওটা দেখবেন, বলেছেন যে পিকাইকে টাকা দিয়েছি। উনি ভুল বলেছেন, টাকা দেননি, কিন্তু এরকম প্রস্তাব আমার কাছে এসেছিল, আমি সেই পিকাই, আপনাকে বললাম না যে ওনার ভিডিওতে দেখবেন আমার নামও নিয়েছে। সেটা অন্য পক্ষে চলে গেছে, পিকাই এইসব 4-5 জন এরাই চলে গেছে সেই কটাই, ঠিক আছে, তাহলে যাক, কোনো অসুবিধা নেই। ওদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 টাকা প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। সৌজন্যবোধের খাতিরে গঙ্গাধর কয়াল, ওনাকে কাকু বলেও সম্বোধন করতাম, সিনিয়র ব্যক্তি। মানে উনি যেটা বলেছেন, উনি অ্যাকচুয়ালি খারাপ লোক নন, আবেগপ্রবণ হোক আর যে করেই হোক না কেন, বলেছে উনি এরকম সবার সঙ্গে হেসে খেলেই কথা বলে। আমাদের সঙ্গে বিরাট ওই যে আপনারা ভিডিওটা যেভাবে দেখছেন না, ওরকম ভাবে হেসে খেলেই কথা বলে। উনি প্রত্যেকটা কথাতেই হাসি খুশি ভাব থাকে। তবে উনি যে সত্যি কথাটা আজকের বলে ফেলেছেন, ওই জন্য হয়তো বিজেপি নেতৃত্বটা অনেকে হয়তো কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু করার নেই, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। তো রেখা যদি পার্টি করতে চায় তাহলে বললো না কেন? বললে তো এখানে ভালো করে শেখাতে হবে। অন্তত 22 বছর, একটা বলছে আমি আন্দোলন করে এসেছি, আন্দোলন করতে গেলে মমতা ব্যানার্জির পার্টি 22 বছর করতে হবে, করার পর আন্দোলন সম্বন্ধে জ্ঞান আসবে। উনি তো বলেছেন প্রত্যেকটা মিথ্যাচার বলেছেন, একটা সত্যি না। বলছে 11 সাল থেকে ভোট হয় না, 13 সালে সন্দেশখালী পঞ্চায়েতে সিপিএম এসছে, বলছি না প্রত্যেকটা মিথ্যে। উনি যে কটা কথা বলেছেন টিভিতে আমি প্রমাণ করে দেব, সব মিথ্যে। এরা আবার আগের দিন আমার নাম ধরে বলছে যে ভোটের পরে দেখে নেবে। হাজান শেখ উত্তম কিন্তু এটা বলেনি কোনোদিন। মানে আপনারা হুমকি পাচ্ছেন? আরে বাবা, এটা ডাইরেক্ট বলছে নাম ধরে ধরে। তা আমি কি বিজেপি যদি করতাম, কোনো ফন্ডে বেরিয়ে যদি কিছু করতাম, তাহলে আমি ভালো হয়ে যেতাম। 50 জনের নাম নাকি গঙ্গাধর কয়াল অলরেডি বলেছেন, মানে সেটা নাকি পরবর্তী ভিডিওতে আসবে। 50 জনের নাম নাকি সেখানে উল্লেখ করা আছে। তো কি বলবেন যে এটা হতে পারে? বাস্তব গল্প। একটা অনাহার ঘরের যদি যায় 2000 টাকা, একটা মোবাইল যদি যায়, তাদের কাছে মনে হয় একটা খুব অনেক বড় পাওনা হয়। সেই সময় এত কিছু ভাবেনি যে আমাদের মান সম্মান নিয়ে একটা ছিনিমিনি খেলবে, এটা কিন্তু আমাদের এই সাধারণ ঘরের মায়েরা ভাবেনি। কিন্তু যারা এই ধরনের করছে, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে যাদের এক কান কাটা তারা রাস্তার এক পাশ দিয়ে চলে, আর যাদের দু কান কাটা তারা মাঝখান দিয়ে। কিছু কিছু মহিলারা যাদের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারাই এই ধরনের কথা বলতে পারে বা এরকম কিছু করতে পারে। তা সেটা আপনারা যে এই যে অডিও ভাইরাল হয়েছে গঙ্গাধর কয়ালের, তার মাধ্যমে কি সুন্দর একদম আয়েশ করে আরাম করে মানে বাড়িতে বসে স্বাভাবিকভাবে যে কথাবার্তা বলে, তার মধ্য দিয়েই মানে বেরিয়ে এসছে যে তারা কি ঘটাতে চেয়েছিল সন্দেশখালী আর কি করতে চেয়েছিল। যে মায়েদেরকে যে এই সবগুলো অসম্মান করেছে, ধর্ষণ করেছে, এইগুলো যে লিখবে, এটা কিন্তু ওরা করেনি। ওরা কিন্তু জাস্ট এই টাকাটা দিয়ে বলছে ঠিক আছে আমরা অভিযোগ আমরা লিখে নেবো, তোমরা সইটা করিয়ে দাও। এই সই করানোর পরেই ওরা ওদের মতো করে লিখে মায়েদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো। এটা সন্দেশখালী মায়েদের লজ্জা। সন্দেশখালী বাসী হিসাবে, একজন নারী হিসাবে, একজন মহিলা হিসাবে আমি যেটুকু জানি যে সন্দেশখালীতে কারণ অধিক রাত বা যদি চলাফেরা করতে হয়, এই এরিয়ার সমস্ত দোকানদার থেকে এখানকার যারা বসবাস করে প্রত্যেকেই জানেন যে আমি চলাফেরা করি। এইবার সেক্ষেত্রে যে আমাদের সন্দেশখালীতে যে নারী নিগ্রহ, নারী নির্যাতন, নারী ধর্ষণ, এরকম ঘটনা কেউ ঘটাতে পারবে বলে আমাদের সেরকম ধারণা নেই। আর পাশে আমাদের থানা বা প্রশাসন আছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। আর
ভবিষ্যতে এরকম আমরা আশা করতেও পারি। এই যে বলছে, এই যে আগের দিন বলছে বাড়ি বাড়ি ঢুকে নাকি সবাই নাকি হুমকি দিচ্ছে, মারধর করছে, তাই এর একটা ভিডিও ক্লিপ তো দেখে সবার কাছে একটা আলটিমেটলি একটা অ্যান্ড্রয়েড ফোন দিদি এটা অবশ্যই আছে এই 2024-এ। তা সেখান থেকে একটা ভিডিও ক্লিপস কারোর কাছে নেই? গঙ্গাধর বাবুর এত বড় একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল, তাই এই যা বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে, এইটা কি আর ভিডিও ক্লিপস কারোর বানানোর ক্ষমতা হলো না? যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এসছেন আমাদের সন্দেশখালীতে, এসে এখানে ঘর ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়ে কিছু মায়েদের মানে টাকা দিয়ে 2000, 3000, 5000 এরকমভাবে যাকে যেমন দিয়ে মানে বুঝিয়ে এনে এই ঘটনাটা ঘটানো হয়েছে, বা তাদেরকে বুঝিয়ে বা আর্থিক দিক দিয়ে যারা একটু অসচ্ছল ফ্যামিলি তাদের কাছে ওই 2000 টাকা বা 1000 টাকা অনেকটা, তাদেরকেই প্রলোভন দেখিয়ে এই চক্রান্তটা ঘটিয়েছে সন্দেশখালীতে। দু ধরনের চিত্র আপনাদের কাছে আজ পরিষ্কার। আপনারা কাকে চান? আমরা চাই আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম, আমরা তাকেই চাই, এবং তিনি এর আগেও দাঁড়িয়েছেন এবং এখানে উন্নয়নও করেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকেছেন, সন্দেশখালীরও অনেক উন্নয়ন তিনি ঘটিয়েছেন। বিজেপির পাশে কোনোদিন মানুষ যাবে না, ওদেরকে তো চিনতে পেরেছে দেখে, ওদের অভিনয় যে দেখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ছে এই মুহূর্তে, যে হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমান হতে হবে তাহাদেরই সবারই সমান। তা তেমনি ভাবছে যে আমি এই 2000 টাকার বিনিময়ে যে অন্য নারীকে অসম্মান করছি, সেই অসম্মানটা 4 গুণ তার প্রতি ফিরে যাবে। যে আমি যে আজকে এই 2000 টাকার বিনিময়ে আমার সমস্ত সন্দেশখালী তথা সমগ্র মহিলা জাতির নামে যে এই কলঙ্কটা ছড়িয়েছি, সেই কলঙ্কটা ফিরে গিয়ে তারই গায়ে লাগবে, আর তারই সেই ফলস্বরূপ তারই ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। সন্দেশখালী কি সুবিচার পাবে? কি হবে সন্দেশখালীর ভবিষ্যৎ? আপনাদের মতামত জানান নিচের কমেন্ট বক্সে। আরো খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।